আতঙ্কের সেই দিনগুলোকে পেছনে ফেলতে না ফেলতেই আবারও যেন বাজতে শুরু করেছে বিপদের ঘণ্টা। একটা সময় গোটা পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল এই ভাইরাসের আতঙ্কে। মানুষ হারিয়েছে পরিবার, বন্ধু, প্রিয়জন। সেই ভয় ধীরে ধীরে কাটিয়ে উঠছিল মানুষ। জীবন ফিরছিল স্বাভাবিক গতিতে। আর ঠিক সেই মুহূর্তেই আবারও থাবা বসালো করোনা। সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে আবারও শনাক্ত হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় মাত্র ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, অর্থাৎ সংক্রমণের হার ৫০%, যা নিঃসন্দেহে উদ্বেগজনক এবং ভবিষ্যতের জন্য বিপদ সংকেত। এই নতুন সংক্রমণের পেছনে রয়েছে দুটি ভিন্ন ভেরিয়েন্ট। প্রথমটির নাম জেন 1। এই ভেরিয়েন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অস্বাভাবিক উপসর্গ, চোখে জ্বালা ও ত্বকে অস্বস্তি, যা পূর্ববর্তী কোনো ভেরিয়েন্টে এভাবে দেখা যায়নি। দ্বিতীয় ভেরিয়েন্টটি EZ5 নামে পরিচিত। এটি মূলত যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভেরিয়েন্টটি মহামারী সৃষ্টির মতো ততটা বিপজ্জনক নয়, তবে অগ্রাহ্য করার মতো নয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৭২০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০,১৯,৩৫২ জন। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দেখে বিশেষজ্ঞরা মনে করছেন ভাইরাসটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর মাত্র ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনার মৃত্যুর খবর পায়। এরপর ভয়াবহ দিন আসে ২০২১ সালের আগস্টে, যখন মাত্র ২ দিনে ২৬৪ জন করে মারা যান। সেই মৃত্যুর প্রবাহ এখনও মানুষ ভুলে যেতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের ফিরতে হবে পুরনো অভ্যাসে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে। তারেক আজিজ, সময়ের আলো।